ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ইংলিশ 24 এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটি অনেকের সাথেই পরিচিত। তো প্রথমে আমরা শিখতে চাই ট্রান্সফরমেশন অফ বলতে আসলে কি বোঝায়। হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স? Transformation is a process of changing the form or pattern of a sentence without changing its basic meaning. In other words, it is a method of expressing the same meaning or concept in a different way. অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের এমন ধরনের পরিবর্তন যেখানে সেন্টেন্সের প্যাটার্নটাকে পরিবর্তন করা যাবে, বাট বেসিক যে মিনিংটা সেই মিনিংটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ মিনিংটা চেঞ্জ করা যাবে না। আমরা আদার ওয়ার্ডস বলতে পারি যে মিনিংটাকে ঠিক রেখে বাক্যের গঠনটাকে পরিবর্তন করার যে প্রক্রিয়া, সেটির নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, যা একটি ভিডিওতে বা একটি ক্লাসে সম্পন্ন করা সম্ভব না। তো আমরা আজকের লেসনে যা শিখব সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একেবারে প্রথম যে আইটেমটি আমরা শিখে থাকি, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সেই আইটেমটি। লেটস স্টার্ট। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। আই হোপ সকলের সকল সমস্যা দূর হয়ে যাবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে কিছু স্পেশাল নোটস, টিপস অ্যান্ড ট্রিক্স। লেটস স্টার্ট। দ্য ফার্স্ট ওয়ান, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করব সেটা প্রথমে জেনে নিচ্ছি। অনলি অথবা অ্যালোন উইল বি রিপ্লেসড বাই নান বাট, অর্থাৎ অনলি বা অ্যালোনের জায়গায় আমরা নান বাট ব্যবহার করব যদি সেই অনলি অথবা অ্যালোন দিয়ে আল্লাহকে বোঝানো হয় অথবা কোনো হিউম্যান বিংকে বোঝানো হয়। নাম্বার 2, আমরা নাথিং ওয়ার্ড ব্যবহার করব যদি কোনো বস্তু অথবা অন্য কোনো প্রাণীকে বোঝায়। অ্যান্ড নাম্বার 3, আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব যদি এটা দিয়ে কোনো সংখ্যা অথবা কারো বয়স বোঝানো হয়। সো 3 things here to be remembered: none but for Allah or any human being, nothing but for things or animals, not more than or not less than for number or age. See the sentence. Affirmative: Allah alone can help us. In this sentence, alone indicates Allah. Alone indicates Allah. alone দিয়ে আল্লাহকে বোঝানো হচ্ছে। তো আমরা আগেই জেনে নিয়েছি অনলি অথবা alone দিয়ে যদি আল্লাহকে বোঝায় তাহলে তার পরিবর্তে নান বাট ব্যবহার করতে হবে। তো এখানে তোমরা মনে রাখবে নান বাট সাধারণত বাক্যের শুরুতে বসে থাকে। তো আমরা বাক্যের শুরুতে নান বাট ব্যবহার করলাম, আর কোনো পরিবর্তন করতে হবে না। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, অ্যালোনটাকে আমরা চেঞ্জ করে নান বাট ব্যবহার করলাম বাক্যের শুরুতে, এন্ড সেন্টেন্সের বাকি অংশ সব ঠিক থাকবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আমরা চলে যাচ্ছি সেকেন্ড সেন্টেন্সে। হি হ্যাজ অনলি আ ফুটবল। এই অনলি দিয়ে ফোকাস করা হচ্ছে ফুটবলকে, অর্থাৎ অনলি দিয়ে ফুটবলকে বোঝানো হচ্ছে। তো ফুটবল হচ্ছে একটা বস্তু, যেহেতু ফুটবল একটা বস্তু এবং আমরা জানি যদি কোনো বস্তুকে বোঝানো হয় অথবা কোনো প্রাণীকে বোঝানো হয় তাহলে ওই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট লিখতে হবে। হি হ্যাজ নাথিং বাট আ ফুটবল। সি দ্য নেক্সট সেন্টেন্স। she has only 500 টাকা। এক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো only 500 টাকা, এই 500 is a number, 500 একটা সংখ্যা বোঝানো হচ্ছে only দিয়ে। তো সেক্ষেত্রে আমরা শিখেছি not more than অথবা not less than ব্যবহার করতে হবে। she has not more than 500 টাকা, এটা आंसर। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে নোট 2 তে। সেখানে দেখা হচ্ছে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা খুব সহজেই যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে ওই মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভি1 লিখবো, অর্থাৎ শুধুমাত্র ক্যান নট বাট লিখবো, বাক্যের আর কোনো জায়গায় কোনো পরিবর্তন করতে
হবে না, অথবা আমরা চাইলে ক্যান নট হেল্প লিখতে পারি, তবে ক্যান নট হেল্প লিখলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। We must obey our parents. Notice the sentence. We cannot but obey our parents. অথবা আমরা সেকেন্ড অপশন হিসেবে ব্যবহার করতে পারি we cannot help obeying our প্যারেন্টস। বিষয়গুলোতে মনোযোগী হলে সকলের জন্য এই শিক্ষাটা অনেক সহজ এবং সুন্দর হবে। আমাদের পরবর্তী নোটটি হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, অর্থাৎ কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে সেটাকে আমরা নেগেটিভ করতে হলে কিভাবে নেগেটিভ করব। এক্সাম্পল সেজ দে হ্যাড বোথ কফি অ্যান্ড আইসক্রিম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার মধ্যে বোথ এবং অ্যান্ড দুটোই রয়েছে। এখানে পরিবর্তনটা খুবই সহজ, যেখানে বোথ রয়েছে বোথের জায়গায় আমরা ব্যবহার করব নট অনলি এবং অ্যান্ড এর জায়গায় ব্যবহার করব বাট অলসো, and the sentence stands for they had not only coffee but also ice cream. Note for every, অর্থাৎ কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি এভরি থাকে, অর্থাৎ এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন অথবা এভরি এর সাথে কোনো কমন নাউন যুক্ত থাকে, সেই বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমরা যা করতে পারি তা হলো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে। এভরিটাকে বাদ দিয়ে তার পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নেক্সট ওয়ার্ড টু এভরি, অর্থাৎ এভরি এর সাথে রিলেটেড যে ওয়ার্ডটা থাকে আমরা সেই ওয়ার্ডটাকে প্রথমে লিখব, তারপরে বাট প্লাস হচ্ছে এক্সটেনশন। তো আমরা এক্সাম্পলটা দেখে নেই। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি, তো এভরি এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো, লেখা হলো দেয়ার ইজ নো প্লাস হচ্ছে নেক্সট ওয়ার্ড টু এভরি। নেক্সট ওয়ার্ড টু এভরি হচ্ছে মাদার, দ্যাট মিন্স দেয়ার ইজ নো মাদার, তারপরে একটা বাট, তারপরে বাকি অংশ, and the sentence stands for there is no mother but loves her child. I hope you will find everything clear. Note number 5, as soon as. As soon as যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যুক্ত থাকবে তখন সেটিকে নেগেটিভ করতে হলে আমরা as soon as এর পরিবর্তে ব্যবহার করব no sooner had. no sooner had, এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ no sooner had এর পরে কয়েকটা ডট ব্যবহার করা হয়েছে এবং তারপরে than ব্যবহার করা হয়েছে। আমি বুঝিয়ে দিচ্ছি। See the sentence, as soon as the thief saw the police he ran away. এরকম একটা সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন খেয়াল করো গ্রিন কালার দিয়ে যে অপশনগুলো ব্যবহার করা হয়েছে দ্যাট ইজ as soon as, এবং আরেকটা রয়েছে সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে saw, এবং আরেকটা কমা রয়েছে। তো তোমাদের মনে রাখতে হবে যে as soon as যুক্ত বাক্যের এই তিনটি জায়গায় আমরা পরিবর্তন করব, অর্থাৎ যেখানে as soon as রয়েছে সেখানে আমরা লিখব no sooner had, তারপরে সেকেন্ড অপশন হিসেবে যে ভার্বটা রয়েছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, এবং এই যে একটা কমা রয়েছে কমাটাকে তুলে দিয়ে আমরা এখানে দেন দ্বারা যুক্ত করব। এবার খেয়াল করো as soon as সরিয়ে দিয়ে no sooner had লেখা হয়েছে, তারপরে সাবজেক্ট হিসেবে the thief ছিল সেটা ঠিকই আছে, saw এর পরিবর্তে seen লেখা হয়েছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল, the police, তারপরে কমাটা সরিয়ে দিয়ে সেখানে দেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা তিনটি স্পট পাচ্ছি গ্রিন কালার যুক্ত as soon as, তার জায়গায় এখানে দেখো পার্পল কালারড no sooner had, এখানে saw এর জায়গায় এসেছে seen অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং কমাটা তুলে দিয়ে সেখানে দেন যুক্ত করা হয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোই আমরা শুধুমাত্র পরিবর্তন করব। আই হোপ ইটস ক্লিয়ার টু অল। আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে। সেখানে রয়েছে অ্যাবসলিউট সুপারলেটিভ ডিগ্রি। তোমরা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানো। এই সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব তখন শুরুতেই আমরা লিখব নো আদার, অর্থাৎ স্টার্ট সেন্টেন্স উইথ নো আদার, এবং নো আদার লেখার পরে নেক্সট পার্ট অফ সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ বাকি যে সুপারলেটিভ ডিগ্রিটা দেওয়া থাকবে সেই সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটা লিখতে হবে, দেন ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ। ওই সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্মটা লিখবো, আমরা আরেকটা অ্যাজ লিখবো, তারপরে সাবজেক্ট,
এক্সাম্পল, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এই সেন্টেন্সটাকে আমরা যখন নেগেটিভ করতে যাব তখন আমরা যথারীতি নো আদার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করলাম, নো আদার। তারপরে বলা হয়েছিল নেক্সট পার্ট অফ সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি রয়েছে বিগেস্ট, তার পরের অংশ, তার পরের অংশ ছিল সিটি ইন বাংলাদেশ। তো ইট স্ট্যান্ডস নো আদার সিটি ইন বাংলাদেশ। তারপরে ভার্ব ব্যবহার করার কথা বলা হয়েছে, ভার্বটা হচ্ছে ইজ। তারপরে অ্যাজ এবং পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ, সুপারলেটিভটা ছিল বিগেস্ট, তার পজিটিভ ফর্ম হিসেবে বিগ ব্যবহার করা হয়েছে। তারপরে আরেকটা অ্যাজ বিগ অ্যাজ, এবং সবার শেষে আমরা সাবজেক্টটাকে ব্যবহার করলাম। এন্ড দ্য কমপ্লিট আনসার ইজ নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আমাদের পরবর্তী অপশন অ্যাজ ডট ডট অ্যাজ, এটা একেবারেই সহজ একটা আইডিয়া, তোমরা শুধু মনে রাখবে এখানে দুটো অ্যাজ রয়েছে। প্রথম যে অ্যাজটা রয়েছে সেই অ্যাজের জায়গায় আমরা ব্যবহার করব নট লেস, এবং দ্বিতীয় যে অ্যাজ রয়েছে সেই অ্যাজের জায়গায় আমরা ব্যবহার করব দেন, এন্ড অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন করতে হবে না। সি দ্য এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, সিমি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, অর্থাৎ এখানে একটা অ্যাজ রয়েছে, এখানেও একটা অ্যাজ রয়েছে। আমরা প্রথম অ্যাজের জায়গায় লিখব নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় লিখব দেন, এন্ড দ্য আনসার ইজ সিমি ইজ নট লেস ওয়াইজ দেন রিমি। নোট 8 টু ডট ডট টু, এখানে এই ব্যবহারটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, যার বাংলা অর্থটা দাঁড়ায় এরকম যে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই জাতীয় বাক্যকে আমরা যখন নেগেটিভ করব তখন চলো দেখি সেটা আমরা কিভাবে করতে পারি। এখানে বলা হয়েছে রিমুভ টু, অর্থাৎ টি ডাবল ও টু, এটাকে রিমুভ করতে হবে। তো এখানে খেয়াল করো, টু রিমুভ করে আমরা তার জায়গায় লিখব সো, টি ডাবল ও টু এর পরিবর্তে লিখব সো। তারপরে আর টি ও টু যেটা রয়েছে এই টি ও টু এর জায়গায় লিখব আমরা দ্যাট। এতটুকুই পরিবর্তন আমাদের এই পর্যন্ত করতে হবে, অর্থাৎ টি ডাবল ও টু এর জায়গায় আমরা সো লিখব আর টি ও টু এর জায়গায় আমরা দ্যাট লিখব। এছাড়া এই পর্যন্ত আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে কি দাঁড়ালো, হি ইজ টু উইক টু এর পরিবর্তে আমরা লিখলাম হি ইজ সো উইক দ্যাট। এই দ্যাট লেখার পরে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এগেইন দ্য সাবজেক্ট, সাবজেক্টটাকে আবার লিখতে হবে। তবে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে সেটাকে প্রোনাউন করে লিখতে হবে, আর প্রোনাউন যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। এখানে আমরা সাবজেক্টটা দেখতে পাচ্ছি হি ছিল, অর্থাৎ প্রোনাউন ছিল, সুতরাং কোনো সমস্যা নেই, আমরা সেখানে হি লিখব। তারপরে অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুযায়ী আমরা একটা ক্যান অথবা একটা কুড লিখবো। এখানে নোট বলছে যে যদি am is অথবা are থাকে তখন আমরা ক্যান ব্যবহার করব, আর যদি was অথবা were থাকে তখন আমরা কুড ব্যবহার করব। তো আমরা আমাদের সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে ভার্বটা ছিল is, সে কারণে সাবজেক্টের পরে আমরা ক্যান ব্যবহার করব। তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ আমরা এই পর্যায়ে এই এক্সাম্পলটা একটু দেখে নেই, দেন ইট উইল বি ক্লিয়ার। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে আনসারটা দাঁড়ায় হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আই হোপ ইটস ক্লিয়ার। Note 9. Sometimes affirmative sentences are changed into negative by using opposite words. এতক্ষণ পর্যন্ত আমরা যে নেগেটিভ সেন্টেন্সগুলো চেঞ্জ করা শিখলাম সেখানে সেন্টেন্সের মধ্যে সুনির্দিষ্ট কিছু এরকম ওয়ার্ড ছিল, অনলি, বাই, অ্যালোন যুক্ত, মাস্ট যুক্ত, এভরি যুক্ত, অ্যাজ সুন অ্যাজ যুক্ত, এবং আমাদের শেখার বিষয়টা এরকম ছিল যে ওইগুলোকে চেঞ্জ করে তার পরিবর্তে কিছু একটা ওয়ার্ড সেখানে প্লেস করতে হবে। বাট এই জাতীয় যে সেন্টেন্স আমরা এখন শিখতে যাব সেখানে ও ধরনের কোনো কিছু থাকবে না। তবে এখানে মনে রাখতে হবে বাক্যের মধ্যে এমন একটা ওয়ার্ড থাকবে, কিওয়ার্ড, যেটার সাধারণত কোনো একটা অপোজিট ওয়ার্ড থাকে। তো এই ক্ষেত্রে আমরা সেই অপোজিট ওয়ার্ডটাকে ব্যবহার করব, এবং আরেকটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা নট ব্যবহার করতে হবে ওই অপোজিট ওয়ার্ডের আগে। ইন দ্যাট কেস নট ইজ ইউজড বিফোর দ্য opposite word. See the example. Affirmative sentences
আই শ্যাল রিমেম্বার ইউ, এখানে আমরা দেখতে পাচ্ছি রিমেম্বার হচ্ছে এই বাক্যের কিওয়ার্ড, যার অর্থ হচ্ছে মনে রাখা বা স্মরণ করা। তাহলে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট, ভুলে যাওয়া। তো আমরা রিমেম্বারের জায়গায় ফরগেট ব্যবহার করব এবং তার আগে নট ব্যবহার করব। আসলে তার আগে আমরা কথাটাকে এভাবে না শিখে বরং আমরা জানি যে নটটা কোথায় ব্যবহার করতে হয়। যে কোনো একটা নেগেটিভ সেন্টেন্স করতে গেলে অক্সিলিয়ারি ভার্বটা যেখানে থাকবে অক্সিলিয়ারি ভার্বের পরে নট ব্যবহার করতে হবে। আসলে এটাই হচ্ছে মূল কথাটা। তো আই শ্যাল নট ফরগেট ইউ, যথারীতি আমরা অক্সিলিয়ারি ভার্বের পরে নট ব্যবহার করলাম এবং রিমেম্বারের অপোজিট ওয়ার্ড হিসেবে ফরগেট ব্যবহার করলাম। আমি তোমাকে ভুলবো না, সরি, আমি তোমার কথা মনে রাখবো। তোমার কথা মনে রাখবো মানেই হচ্ছে যে আমি তোমার কথা ভুলবো না, অর্থাৎ এখানে অর্থটা অবশ্যই একই রয়েছে, বাট বাক্যের গঠনটা বদলে গিয়েছে। আমাদের নেক্সট নোট সেজ অলওয়েজ, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ যুক্ত থাকে ইট উইল বি রিপ্লেসড বাই নেভার, অর্থাৎ অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব আর যথারীতি আগের মতোই অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। তবে অলওয়েজ থাকলে সেই বাক্যে নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অ্যাফার্মেটিভ সেজ I shall always remember your advice. Just attention, I shall never forget your advice, because always এর পরিবর্তে আমরা never ব্যবহার করব আর remember এর অপোজিট হিসাবে আমরা forget ব্যবহার করব। So is the answer. I hope ক্লিয়ার হয়েছে সবার কাছে। আমরা এবার দেখব সামটাইমস। সামটাইমস অর্থ হচ্ছে মাঝে মাঝে। সামটাইমস যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে তখন আমরা সেটাকে নেগেটিভ করতে গেলে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ ব্যবহার করব। যেমন অ্যাফার্মেটিভ সেজ মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, অর্থাৎ আমার বন্ধু মাঝে মাঝে আমাকে দেখতে আসে। তাহলে মাঝে মাঝে আসে মানে হচ্ছে যে সব সময় আসে না। মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। নেক্সট মেনি। মেনি শব্দের অর্থ অনেক, এটা আমরা সবাই জানি এবং মেনি দিয়ে কোনো কিছুর সংখ্যাকে বোঝানো হয়। রিপ্লেসড বাই নট আ ফিউ, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন মেনি থাকবে তখন সেটাকে নেগেটিভ করতে গেলে তার পরিবর্তে আমরা নট আ ফিউ ব্যবহার করব। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অ্যান্ড নেগেটিভ করতে গেলে আমরা লিখব দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ইন দ্য সেম ওয়ে বাক্যে যদি আফিউ থাকে, আফিউ এটাও হচ্ছে কোনো কিছু সংখ্যা বোঝায়। তো আফিউ থাকলে তার পরিবর্তে আমরা নট মেনি ব্যবহার করে সেন্টেন্সটাকে নেগেটিভ করব। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কয়েকজন বন্ধু আছে, এদের সংখ্যাটা খুব বেশি না। নেগেটিভটা হচ্ছে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার অনেক বেশি বন্ধু নাই, অর্থাৎ আমার কয়েকজন মাত্র বন্ধু আছে। আমরা দেখব আ লিটল বলতেও কম বোঝায়, তবে এটা হচ্ছে কোনো কিছুর পরিমাণ বোঝায়, কোনো কিছুর পরিমাণ। আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, যখন মেনি অথবা ফিউ বাক্যে থাকবে সেটা দিয়ে কোনো কিছুর সংখ্যাকে বোঝানো হয়ে থাকে, আর যখন মাচ অর লিটল থাকে কোনো একটা বাক্যে তখন সেটা দিয়ে কোনো কিছুর পরিমাণকে বোঝানো হয়ে থাকে। তো এই পর্যায়ে আমরা শিখছি আ লিটল যদি যুক্ত থাকে সেটা রিপ্লেস করতে হবে নট মাচ ব্যবহার করে। I have a little rice. I have a little rice. আমি সামান্য পরিমাণ ভাত খেয়েছি, তার মানে আমি খুব বেশি পরিমাণে ভাত খাইনি। নেগেটিভ হচ্ছে I have not much rice. একইভাবে যখন মাছ দেওয়া থাকবে তখন মাছের পরিবর্তে আমরা নট আ লিটল ব্যবহার করে সেন্টেন্সকে নেগেটিভ করব। যেমন হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। তার অনেক টাকা আছে মানে হচ্ছে যে তার কম টাকা নেই। তার কম টাকা নেই মানে হচ্ছে তার অনেক বেশি টাকা আছে। তো হিয়ার মাচ ইজ রিপ্লেসড বাই নট আ লিটল। এ পর্যায়ে আমরা আরেকটি নেগেটিভ দেখব। প্রিয় বন্ধুরা তোমরা খেয়াল করো, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। তো এই জাতীয় সেন্টেন্সগুলো নরমালি ইউনিভার্সাল ট্রুথস আর নরমালি চেঞ্জড বাই মেকিং দেম নেগেটিভ ইন্টারোগেটিভ। বেশিরভাগ ক্ষেত্রেই ইউনিভার্সাল ট্রুথগুলো তো আসলে সরাসরি এদের কোনো নেগেটিভ হয় না। আমরা যদি এগুলোকে নেগেটিভ করতে চাই তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করে সেগুলোকে চেঞ্জ করতে হয়, তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে। যদি বাক্যটা এমন হয় দ্য সান সেটস ইন দ্য
ওয়েস্ট, সূর্য পশ্চিমে অস্ত যায়। এখন সূর্য পশ্চিমে অস্ত যায় এর বিপরীত হিসাবে আমরা যদি বলি যে সূর্য পশ্চিমে অস্ত যায় না, তাহলে এই বাক্যটার অর্থটাই পুরোটা বদলে গেল। সে কারণে আমরা যদি লিখি ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, তাহলে সূর্য কি পশ্চিমে অস্ত যায় না, কোশ্চেনটা এসে যায় সূর্য পশ্চিমে অস্ত কি যায় না, দ্যাট মিন্স আমরা জানি যে অবশ্যই সূর্য পশ্চিমে অস্ত যায়। এক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে এই বাক্যটার উত্তর পেলাম। আবার কিছু সেন্টেন্সের কথা না বললেই না যে সেগুলোকে নেগেটিভ করা যায়, যদিও ইউনিভার্সাল ট্রুথ, যেমন ম্যান ইজ মর্টাল, এরকম যদি একটা বাক্য হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ কিন্তু ঠিকই লিখি ম্যান ইজ নট ইমর্টাল। অর্থাৎ এইসব ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আমাদেরকে সেন্টেন্সগুলো নেগেটিভ করতে হবে। অর্থাৎ যখন আমরা একেবারেই কোনো ওয়ে খুঁজে পাবো না, তখন সেই বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে আমাদের চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে, এন্ড ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।